দেখো না আমাদের মেয়ে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। সত্যি সত্যি ভগবান এতদিনে আমাদের মুখের দিকে চেয়েছে। দেখো দেখো কমলানি, তুমি আজই স্মৃতি ফিরে পেয়েছো, তাই না? আর দেখো আজকে আমাদের মেয়েকে ফিরে পেলাম। সত্যি সত্যি আমি কিছুই ভেবে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, এবার দেখো সবকিছু সবকিছু আবার সেই আগের মতো হয়ে যাবে সবকিছু। মহারাজ, প্রাসাদের কোথাও মন্ত্রী পত্নীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাসাদ থেকে হঠাৎ উধাও হয়ে গেছেন উনি। সে কি কোথায় ভালো রোহিণী? গোটা কুসুমপুরে চিরুনি তল্লাশি চালাও অনিন্দ, যেমন করো সেখান থেকে হোক রোহিণীকে খুঁজে বের করো। যাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, মহারাজ আমাকে অনুমতি দিন, আমিও সেনাপতির সঙ্গে রোহিণীকে খুঁজতে যেতে চাই। যাও 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 বোধাদিত্য, যাও। যেমন করে হোক তোমার স্ত্রীকে খুঁজে নিয়ে এসো। দেখো রোহিণী যেন পালাতে না পারে, যেখান থেকে হোক যেমন করে হোক রোহিণীকে বন্দি করতে হবে, নাহলে রোহিণী নতুন করে ষড়যন্ত্র করতে পারে। যাও বোধাদিত্য। যথাজ্ঞা যথাজ্ঞা মহারাজ। রোহিণী, পালাতে তুমি পারবে না, ধরা তুমি পড়বেই রোহিণী, ধরা তুমি পড়বে। আজ আজ আমার কিন্তু খুশির দিন, খুশির দিন কমলিনী। আজকে আমার স্ত্রী কমলিনী আর আমার মেয়ে আরাধ্যাকে আমি দুজনকেই ফিরে পেয়েছি। জ্যোৎস্না, তুই যেদিন আমাকে প্রথম মা বলে ডেকেছিলি সেদিন আমার মনটা চঞ্চল হয়ে উঠেছিল। আপনি কি আমাদের কিছুদিনের জন্য আশ্রয় দিতে পারবেন মা? তুই যেদিন প্রথম আমাকে নিজে হাতে খাইয়ে দিলি সেদিন আমার মনে হচ্ছিল আমার আরাধ্যাই যেন আমাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। জ্যোৎস্না, তুই তো দেখেছিস আমি আমার নিজের অজান্তেই কেমন বারবার তোকে আরাধ্যা বলে ডেকে উঠেছিলাম, তাই না বল? হ্যাঁ, তুই তো দেখেছিস মা আমি কেমন উন্মাদ ছিলাম তোর জন্য। দেখেছি 18 বছর ধরে তুই একটা অন্য জায়গায় বড় হয়েছিস মা। তুই যেখানে বড় হয়েছিস সেখানের মতো করে তোর মনন করে উঠেছে। তুই অন্য কাউকে বাবা মা বলে ডেকেছিস, তুই অন্য কাউকে বাবা মা বলে মেনেছিস, কিন্তু আজ আজ আমি তোকে একটা কথা বলবো মা। আমাকে তুই মা বলে ডাকতে পারবি মন থেকে? চুপ করে আছিস কেন জ্যোৎস্না? বল না, আমাকে তুই মা বলে ডাকতে পারবি তো মন থেকে? কেমন ভাগ্য লিখন আমার, এতদিন ধরে যে মা বাবাকে মা বাবা বলে এসেছি এক মুহূর্তে সব মিথ্যে হয়ে যাবে। কি হয়েছে তোর মা? না, কিছু হয়নি মা। কিছু না, মায়ের চোখে পাখি দিবি। আমি জানি তুই কি ভাবছিস, বেদেদের গ্রামের কথা ভাবছিস তাই না রে মা? মঙ্গলার কথা বড্ড মনে পড়ছে না রে? যাবার সময় মায়ের মুখটা কেমন যেন হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল
মা কিছুতেই আমাকে ছেড়ে যেতে চাইছে না। জানি তো, সে তো হবেই। এতকাল যেখানে ছিলি, যাদের সঙ্গে বড় হয়ে উঠেছিস, যারা তোকে নিজের হাতে করে বড় করেছে, তাদের জন্য তো তোর মন কেমন করবেই, তাদেরও করবে। তুই কিচ্ছু ভাবিস না মা, তোর যখন ইচ্ছা হবে ওদের সঙ্গে দেখা করে আসবি। হুম? আচ্ছা, তুই বরং কালই যা জ্যোৎস্না, একবার গিয়ে ওদের সবার সঙ্গে দেখা করে আয়। দেখবি তোরও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। যাবো? অবশ্যই যাবি। বেশ, তাই হবে। হে মায়ানা, প্রকট হ, আমার সম্মুখে প্রকট হ।